নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদেরকে সাথে নিয়ে রোজকারের মতন আজকের ভিডিও বা ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিও বা ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আমি এটা আগের দিনের কাজ থেকে শুরু করছি। এটা বলো তো কী ডাল? এটা হলো মটরের ডাল। আর এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রাখছি। বলো তো কেন এটা ভিজিয়ে রাখছি আর কি কারণে? আর এটা রাতের বেলা চাল নিয়ে নিলাম 3 কোটো না, ওই 4 কোটো মতন। রাতের বেলার খাবারও ভাত খাবো আর পরের দিনও খাবো। হ্যাঁ, আমাদের এখানে জানো তো কালকে আমি 2 দিনের মিলে ভিডিওটা একসাথে এডিট করছি। এটা কালকে রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তাই তোমাদের যাতে কোনো বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি মুখে ভয়েস করে বলে দিচ্ছি। এটা আগের দিন রাতে আমি চাল ধুয়ে আলু সেদ্ধ দিয়ে দিলাম 3টে বড় বড়। আর যেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, সেই ডালটা ধুয়ে তুলে নিচ্ছি, জল ঝাঁকিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে দেব। আর তার সাথে 3-4টে লঙ্কা দিয়ে দেব। হ্যাঁ, এবার কেন করছি রাতের বেলা ভাত আর এই ডাল বাটা করছি কেন তোমরা বুঝতেই পারছো। ডালের বড়া করব বলে। হ্যাঁ, কালকে আজকে, এটা আগের দিন রাতে করেছি তাই এই যে লঙ্কা দিয়ে দিলাম 4টে। আজকে আমাদের এখানে মা শীতলা পুজো। আমাদের গ্রামে যেখানে শীতলা পুজো হয়, গ্রামে আশেপাশে 2টো পাড়া 3টে পাড়া মিলে, সেখানে কোনো বাড়ি আজকের দিনে শীতলা পুজোর দিন কেউ আগুন জ্বালাবে না, কেউ কোনো রান্না বান্না করে না। এবার এটা আমরা বাপের বাড়িতে কোনো দিনও মানিনি, আর বাপের বাড়ি এলাকায় হয়ও না। বিয়ের পর শ্বশুরবাড়ি এলাকায় দেখি হয়, আর এই এলাকার সবাই মানে, তাই আমিও মানছি। যেহেতু আজকে আমাদের এখানে পুজো, তাই পুজো হয়ে যাওয়ার পর সবাই রান্না বান্না করবে, রাতে খাবার খাবে। হ্যাঁ, আর এটা আগের দিন রাতে এগুলো করে রেখে দেয় আজকের দিনটা খাবে বলে, সকালবেলা দুপুরবেলা। যেহেতু আগুন জ্বালাবে না, মানুষ কি না খেয়ে থাকতে পারে না, তাকে তো খেতেই হবে। তাই এই দিনটাকে বলে পান্তা খেতে হয়। তা যাই হোক, আমি ডালগুলো বেটে নুন হলুদ কালো জিরো দিয়ে মেখে নিলাম। তারপরে ওই গরম বসিয়েছি তেলে না আমি কটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। এবার শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছি, ভাতে খাবে আর নয় আলু ভাতে মাখবো। তারপরে তেলটা ভালোই গরম হয়ে গেছে। এইবার আমার মেয়েকে বলছি, বড়াগুলো কি চ্যাপটা বড় করব? ও বলে না, ছোট ছোট করো। তাই ছোট ছোট করে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। এবার কড়াইতে 1 খোলা একটু বড় কড়াইটা বসিয়েছি, কি হয় তাহলে 2-3 বার দিলে আমার বড়াগুলো হয়ে যাবে। আর এখন বাজে রাত 9:30, যখন বড়াগুলো করছিলাম। তাই রান্না করতে হবে, এতগুলো বড়া ভাজবো, অত বড় 1 হাঁড়ি ভাত করব, তাতে টাইম লাগবে। সেই জন্য বড় কড়াইটা বসিয়েছি, যে 2-3 বার দেবো হয়ে যাবে। আর ছোটো কড়াইয়ে হলে ছোট্ট কড়াইটা অনেকবার লাগবে, অনেক টাইম লাগবে, সেই জন্য বড় কড়াইটা ব্যবহার করছি। তা বলো, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর তোমরা, আমার একটাই দুঃখ বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কেন ভিডিওগুলো আমার দেখো না বন্ধুরা? আমার ভিডিও কি তোমাদের পছন্দ হয় না? দেখো, আমি একজন সাধারণ হাউসওয়াইফ, অনেক কষ্ট করে অনেক কাজের মাধ্যমে একটা আশা নিয়ে মনে এই ভিডিও করা শুরু করেছিলাম অন্যদের দেখে। তা তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে বন্ধুরা আমি কি করে এগিয়ে যাব বলো? আমি আশা করছি তোমাদের কাছে যাতে তোমরা আমার পাশে থাকো। আমাদের এখানে মন্দির আজকে শীতলা পুজো তোমাকে বলেছি আগে, তাই সেখানে যাচ্ছি পুজোর ফল কিনে দিতে। চলো তোমাদেরকে দেখানো যাক। আমি তো বাজারে চলে আসলাম, আর ওইখানে আগে একটা দোকান থেকে আমি ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছি। আর এই দোকানটা মিষ্টির দোকানে চলে এসেছি। দেখো মিষ্টির দোকানে কত ভিড়। আর একটু বাজারের পাশেই মন্দিরটা। আর আজকে সবাই যেহেতু দিচ্ছে, পুজো দিতে আসছে, সবাই মিষ্টি কিনছে। তা আজকে তো ঠান্ডা করার বলে ঠান্ডা করার ঠাকুর, তার জন্য আমি ওই দই নিয়েছি আর সন্দেশ নিয়েছি, ধূপকাঠি মোমবাতি এগুলো নিয়েছি। তা দেখো, এই যে মাঠে মন্দিরটা করেছে, এই যে মন্দির, এখানে না পরপর 3টে মন্দির আছে। একটা হলো বাবা মহাদেবের,
আর একটা শীতলা ঠাকুরের, আর একটা হলো রাধা গোবিন্দের। পরপর 3টে পুজোই হয়, 3টে উৎসবই এখানে পালন করা হয়। তা দেখো মাঠে এখন আমি এসেছি, এইটা তখন বাজে 11টা। এখন সবে লোকজন আসছে, পুজোর জোগাড় করছে বা সব লোকজন আসছে দিতে। এটা যখন আরও বেলা হবে, এখানে যেন বহু মানুষ প্রতি বছর ডন্ডি কাটে। প্রতি বছর বহু মানুষ ডন্ডি কাটে, আর ডন্ডি কাটে জানি না তাদের মনস্কামনা হয়তো পূর্ণ করে। আর প্রচুর বাটা পড়ে, আর প্রচুর ভিড়, ডাব পড়ে এত, কি বলবো, পাহাড় হয়ে যায়। তা তোমাদের একটুখানি ঠাকুরের দর্শন করানোর জন্য আমি চেষ্টা করছি, কিন্তু সামনে এত লোকজন না, ঠাকুর মাকে আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারছি না। দাঁড়াও, একটু ফাঁকা হলে আমি ক্যামেরাটা নিয়ে ঢুকবো, তারপরে তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দেবো। এই যে ভেতরে চলে এসেছি, ব্রাহ্মণ ওই যে পুজোর জোগাড় টোগাড় করছে। এই যে দেখো মাকে দেখিয়ে দিলাম, তোমরা মাকে দর্শন করে নাও। তারপর ওখান থেকে যে পাশের মন্দিরটা আছে, গোপালকে ওখানে সাজিয়ে গুছিয়ে সামনে একটা বাটা দিয়ে রেখে দিয়েছে, গোপালকেও সবাই দর্শন করছে। আর তার সাথে এ দেখো রাধা গোবিন্দকেও আমি দর্শন করিয়ে দিলাম। পাখা চলছে, গরমকাল, ও ঠাকুরেরও তো গরম লাগে। তারপরে দেখো যে কত ডাব, সবে তো সকাল শুরু, এই 11টা বাজে, 11টা সাড়ে 11টা, এই যে এই কটা ডাব হয়েছে। এই জায়গাটা না পুরো লাট হয়ে যায়, হাজার হাজার ডাব পড়ে যায়, যেহেতু ডাবের জল ঠাকুরকে শীতলা পুজো, তাই ডাবের জলটাই, ডাব দই এসব ঠান্ডা জিনিসগুলোই বেশি দেয়। তা আমি ওই ছেলেকে বললাম তুই একটু সাইকেল নিয়ে দাঁড়া, তারপরে ও দাঁড়ালো। আমি বললাম দাঁড়া, আমি ওখানে ডালাটা, আর আমি না ডালাটা দিয়ে আসি, আমি আর টোকেন নিই না, নাম লেখাই না, বলো তো। আবার ওরা কেউ আমার আসতে চায় না, ছেলে মেয়ে। এবার আমি একবার এসছি, আবার আসবো বিকালবেলা, আমি প্রসাদটা দিয়েই যাই, যে না 10 মানুষ 10-এ খা সবার মধ্যে, আমি আর নিই না প্রসাদ। তারপরে ওখান থেকে আবার বাজারে চলে আসলাম। ভাবলাম কি, আজকে তো শীতলা পুজো, আমাদের এই পয়লা বৈশাখের আগেই পড়ে, মানে 1 দিন 2 দিন আগে পাচ্ছে পড়ে এই শীতলা পুজো। আর কালকে তো তোমরা জানো নীল ষষ্ঠী, মানে যারা মহিলারা মানে যারা সন্তানের মা, তারা তো ওই নীল ষষ্ঠী করে সন্তানের মঙ্গলের জন্য। তা ভাবলাম বাজারে যখন এসছি, এমনি তো আমি মানে বাইরে বেরাই না ঘরে, তা আবার তোমাকে সন্ধ্যাবেলা আসতে হবে ফলমূল কিনতে। তাহলে এসেছি যখন, গরমের মধ্যে আবার বাড়ি যাব, আবার আসবো, তাই ভাবলাম তাহলে কটা ফলমূল কিনেই নিয়ে যাই। তাই সেই বাজারগুলো করার জন্য আমি বাজারে ঢুকলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি, একটু বাজারটা শেয়ার করছি, আর আমি কি কি কিনলাম সেটাও শেয়ার করছি। তোমরা ভিডিওটা বন্ধুরা একদম স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকা যাক। বাবা বাজার করে বাড়ি চলে এসেছি, কি রোদ্দুর বাইরে, আর তার সাথে কি গরম। এই যে ঠাকুর ঘরের সামনে এসে বসে পড়েছি, ওই ঘরে এই যে পাখা চলছে উপরে, আর বলার মতো না, এত রোদ্দুর আর গরম। আর আমি না বাইরে বেরাই না, আর আমি কোনো বাজারঘাট করি না, তার জন্য না আমি একটু ওজন বইতে পারি না। আমি যে এইটুখানি বাজার করে নিয়ে আসলাম, তাই যে কি কষ্ট হলো, হাত যন্ত্রণা করছে, হাতের এই কেনুর জায়গাটা, কি বলবো বন্ধুরা। এই জন্য বাজারঘাট করি না, তো কোনো অভ্যাস নেই আমার। কি এনেছি এই ওজনের মধ্যে, এই তরমুজটা হলো 2.5 কিলো, 500 আঙুর এনেছি, ধরো এখানে 3 কিলো আছে। কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি, এই ওজনটাই আমি নিতে পারছি না। কালকে তো বাঙালিদের নীল পুজো, এবার নীলের উৎসব, তার জন্য ভাবলাম বাজারে যখন গেছি তাহলে একেবারে ফল প্রসাদগুলো নিয়ে যাই, কালকে নীলের উপোস দেব। তোমরা তো জানো যারা বাঙালি নীলের উপোস কেন করে, শিবরাত্রি করে স্বামীর সংসারের মঙ্গল, আর নীলের উপোস করে সন্তানদের মঙ্গল কামনার জন্য।
তাই এই ভেবো না ঠাকুরকে, শিব ঠাকুরকে লঙ্কা খাওয়াবো, না না, লঙ্কা ক্যাপসিকাম এমনি আনা হয় মাংস টাংস করার জন্য, তাই পেয়েছি, তাই দুটো সস্তা পেয়েছি, দুটো ক্যাপসিকাম 10 টাকা নিয়েছে। আর কি বলবো বন্ধুরা, কি দাম গো ফলের। আম 150 টাকা কেজি, এই একটা আম হয়েছে 38 টাকা। এটা পচা না, এটা আমের পাতার দাগ। তাহলে নতুন বছরের নতুন ফল, ঠিক আছে নিয়ে নিই। শসা 60 টাকা কেজি, এই যে কাঁঠালি কলা একটা 6 টাকা পিস। যাই হোক, ফলের অতিরিক্ত দাম। এই যে একটুখানি একটা পেয়ারা বলো তো কত পড়েছে, 13 টাকা। 100 গ্রামের একটু কম, 100 গ্রাম 15 টাকা, 150 টাকা করে কেজি। আর আঙুর ফল আমাদের এখানে 150 টাকা করে। এই যে এই ফুটিটা 50 টাকা করে। যাই হোক কিনেছি। আর এই 3টে মোটা মোটা কলা, এটাই মনে সিঙ্গাপুরি বলে একটু সস্তা পেয়েছি, 3টে 20 মোটা মোটা। যাই হোক, আর এই এবার সাবু এনেছি এইটুখানি, ওই 100 মতন। প্রতিবার না 250 সাবু আনি, আর আমি জলে ভিজিয়ে দিই। প্রতিবার ওই 250 করে সাবু আনি আর জলে ভিজিয়ে দিই, তারপরে ফোলানো মানে মাখার পর কলা, ওই খেজুর মেজুর ফল টল আঙুর ফল কুচি টুচি মাখি, তারপরে এক গাদা হয়ে যায়। আর খাই কখন, ওই সন্ধ্যার সময়, ওই জল ঢেলে এসে তখন একটু খেলাম, আর রাতে একবার খেলাম। আর পুরো ধরা থাকে, না ছেলে খায়, না মেয়ে খায়, না বর খায়, কেউ খায় না। তারপরে প্রতিবার রেখে রেখে ফেলে দিতে হয়। এবার ভাবলাম কি তাহলে আর নষ্ট করবো না, তাই অল্প করেই নেবো। তাই এই যে 10 টাকা সাবুর প্যাকেট, তাই এইটা এনেছি। আমি তো একা খাবো, হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তাহলে আমি এখন আসি, টাটা, বাই অল, বাই অল, টাটা।